আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো হাতে মাখা ইলিশ। ইলিশ মাছ অনেকেই অনেকভাবে খেয়ে থাকে, কিন্তু এইভাবে হাতে মাখা ইলিশের স্বাদই অন্যরকম। বিশ্বাস না হলে বাসায় একবার হলেও ট্রাই করতে হবে, আশা করি নিরাশ হবেন না। চলুন তাহলে রেসিপিটির পুরো অংশ দেখে নিই। এখানে আমি মাঝারি সাইজের একটি ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। মাছের মাথা লেজও আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাথা এবং লেজ বাদ দিয়ে শুধু মাছের চাক দিয়েও তৈরি করতে পারেন। এখন যেই হাঁড়ির মধ্যে রান্না করব, সেই হাঁড়ির মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 4-5টি কাঁচামরিচ ফালি, 1 চা চামচ আদা রসুন বাটা। অনেকেই আছে ইলিশ মাছের মধ্যে আদা রসুনটা পছন্দ করে না। যারা পছন্দ করেন না তারা স্কিপ করলেও হবে। আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিলে আমার কাছে ভালো লাগে। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিব 1/2 কাপ টমেটো পেস্ট, পরিমাণ মতো রান্নার তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলে মেখে নিতে হবে। একটু সময় ধরে মেখে নেওয়ার চেষ্টা করবেন। মাখানো হয়ে গেলে দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাছের টুকরোর গায়ের সাথে ভালোভাবে মশলাগুলো মিশে যায়। মাখানো আমার হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। মাছের বলক চলে এসেছে। এখন একটি খুরচুনির সাহায্যে আস্তে আস্তে মাছের চাকগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। এরপর মাছের চাকগুলো আর চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। জাস্ট কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ঝোলটা শুকিয়ে গাঢ় হয়ে গেছে। আমি এরকম ঝোল অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব, কারণ ইলিশ মাছের এই ঝোলটা খেতে ভীষণই মজার। ঝোলটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন কড়াইটি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার হাতে মাখা ইলিশ মাছ। কি সুন্দর কালার হয়েছে! স্বাদ আর ঘ্রাণের কথা কি বলবো। স্বাদ আর ঘ্রাণ পেতে হলে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সাথে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।